এই প্রজন্মের একজন মানুষ হিসাবে আমার কাছে সবচেয়ে যেটা আশঙ্কার সেটা বেকারত্ব। পশ্চিমবাংলার সবচেয়ে বড় অভিশাপ এই মুহূর্তে সেটা বেকারত্ব। প্রথম 5 দিনে প্রায় 45 লক্ষের উপরে বেকার যুবক যুবতীরা তারা যুবসাথীর ফর্ম ফিল আপ করেছে এবং আমরা আশঙ্কা আছি যে প্রায় হয়তো 1 কোটির বেশি এটা ছাড়িয়ে যেতে পারে এই সংখ্যাটা। সেক্ষেত্রে সরকারি তথ্যে এটা বোঝা যায় যে পশ্চিমবঙ্গে বেকারত্বের অবস্থাটা এই মুহূর্তে কীরকম। আমার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে গেলে সবচেয়ে বড় অপরাধ এরা যেটা করেছে সেটা হলো সরকারি চাকরির স্বচ্ছ নিয়োগের এবং প্রতি বছর নিয়ম করে নিয়োগের যে ব্যবস্থাটা ছিল সেটা এই সরকার, এই দলটি একেবারে সেটাকে ভেঙে চুরে ছারখার করে দিয়েছে। দাদা, বলছিলাম বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের সবথেকে বড় সমস্যা কি বলে মনে করছেন? এই প্রজন্মের একজন মানুষ হিসাবে আমার কাছে সবচেয়ে যেটা আশঙ্কার সেটা বেকারত্ব। পশ্চিমবাংলার সবচেয়ে বড় অভিশাপ এই মুহূর্তে সেটা বেকারত্ব। এই যে আমাদের রাজ্য সরকার একটা স্কিম নিয়ে এসছে যুবসাথী, তাতে আমি কাল পরশু অবধি যা দেখলাম প্রথম 5 দিনে প্রায় 45 লক্ষের উপরে বেকার যুবক যুবতীরা তারা যুবসাথীর ফর্ম ফিল আপ করেছে এবং আমরা আশঙ্কা আছি যে প্রায় হয়তো 1 কোটির বেশি এটা ছাড়িয়ে যেতে পারে এই সংখ্যাটা। সেক্ষেত্রে সরকারি তথ্যে এটা বোঝা যায় যে পশ্চিমবঙ্গে বেকারত্বের অবস্থাটা এই মুহূর্তে কীরকম। বিগত প্রায় 15 বছর হতে চললো বর্তমান রাজ্য সরকার, মানে আমার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে গেলে সবচেয়ে বড় অপরাধ এরা যেটা করেছে সেটা হলো সরকারি চাকরির স্বচ্ছ নিয়োগের এবং প্রতি বছর নিয়ম করে নিয়োগের যে ব্যবস্থাটা ছিল সেটা এই সরকার, এই দলটি একেবারে সেটাকে ভেঙে চুরে ছারখার করে দিয়েছে। প্রতি বছর সরকারি চাকরির পরীক্ষাগুলো নিয়ম করে হচ্ছে না। এসএসসি, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, WBCS পরীক্ষা মতো যে পরীক্ষাগুলো হতো সেগুলো নিয়ম করে হচ্ছে না। প্রাইমারিতে নিয়োগের পরীক্ষা নিয়ম করে হচ্ছে না। বিভিন্ন সরকারি দপ্তরগুলো ডি গ্রুপ, সি গ্রুপের নিয়োগের চাকরিগুলো হচ্ছে না। তার বদলে মাঝে মাঝে 2-3 বছর পর পর যে সমস্ত পরীক্ষাগুলো নিচ্ছে তার প্রত্যেকটাতে ভয়াবহ প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যে কারণে শিক্ষিত বেকার ছেলেমেয়েরা তারা যাদের কাছে কিছু পয়সা করি আছে, এটা তো আজকে কোর্টের অর্ডারই আপনারা দেখেই নিয়েছেন যে কত বড় দুর্নীতি এসএসসিতে হয়েছে, কত বড় দুর্নীতি প্রাইমারি নিয়োগে হয়েছে, বা কত বড় দুর্নীতি নিয়ে পুরসভা নিয়োগ নিয়ে দুর্নীতি তদন্ত চলছে, দমকলে নিয়োগ নিয়ে তদন্ত চলছে, মোটর ভেহিকেলস নিয়োগ নিয়ে তদন্ত চলছে। এমন কোনো ডিপার্টমেন্ট নেই সরকারি যেটাতে নিয়োগ নিয়ে তদন্ত হচ্ছে না বা কোর্ট কিছু না কিছু রায় দেয়নি। ফলে সার্বিকভাবে এটা বলতেই পারি যে বেকার যুবক যুবতীদের জীবন নিয়ে, গত 2টো প্রজন্মের জীবন নিয়ে একদম ছিনিমিনি খেললো বর্তমান রাজ্য সরকার।